শীত প্রায় শেষের দিকে আর এখনো যারা ভাজা পিঠে বানিয়ে খাননি তাদের জন্যই এই রেসিপিটি অসম্ভব টেস্টি আর একদম পারফেক্ট, যেটা উপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে কিন্তু সফট। আর এই রেসিপিটা কিন্তু একবার দেখলেই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আপনারাও। তাই আপনাদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ভাজা পুলি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব নারকোল আর গুড় দিয়ে পুর। আর তার জন্য এখানে একটা নারকোল আমি মিক্সির মধ্যে পিষে নিয়েছি, আর এখন এটা অ্যাড করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর আপনারা চাইলে কিন্তু নারকোল কুড়নি দিয়েও করে নিতে পারেন নারকোলটা। একবার ভালো করে ছড়িয়ে নিচ্ছি নারকোল। আর এখন এই নারকোলের মধ্যেই অ্যাড করে দেব মিষ্টির জন্য খেজুরের গুড়। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারেন। তো চলুন এখন এই নারকোল আর গুড় মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কুক করে নেব। তো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে নারকোল আর গুড়। আর এখন এই পুরটাকে সুন্দর করে আরও কুক করে নিতে হবে যতক্ষণে না শুকিয়ে আসছে। তো এখানে দেখুন নারকোল আর গুড় সুন্দরভাবে শুকিয়ে গেছে, তার মানে কিন্তু পুর একদম রেডি। দেখুন কড়াইয়ের নিচে কিন্তু আর ধরছে না। তাই এখন এই পুরের স্বাদ আরও বাড়ানোর জন্য এই পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একবার ভালো করে মিক্স করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই পুরটাকে নামিয়ে নেব আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। সাথে চলে যাব পরের স্টেপে। আর এখানে রেডি করে নেব পিঠের জন্য একটা চালের গুঁড়ো আর ডাল দিয়ে মিশ্রণ। তার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল, যেটা আমি সুন্দর করে কাঠখোলায় ভেজে নিয়েছি। সাথে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। আর এই বিউলির ডালের জন্য কিন্তু পিঠে হয় একদম মুচমুচে। আর এই বিউলির ডালটাকেও আমি কাঠখোলায় ভেজে নিয়েছি। আর এখন দুটো ডাল এক জায়গায় করে নেব। এখন এই ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে। তো দেখুন এখানে সমস্ত ডাল ধুয়ে নিয়েছি, আর এখন ডাল কিন্তু একদম রেডি। তো চলুন এই ডালটাকে এখন সুন্দর করে রান্না করে নেব। আর এখানে ডাল সিদ্ধর জন্য জল আমি গরম করে নিয়েছি 4 কাপ। যেহেতু 1.5 কাপ ডাল আছে তাই 4 কাপ জল আমি দিয়ে নিয়েছি। আর এখন সমস্ত ডাল অ্যাড করে দিলাম। আর এর মধ্যেই অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজ টুকরো করে নেওয়া আলু, যেটা আমি খোসা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই আলুর জন্যই কিন্তু পিঠেটা হবে একদম সফট। তো চলুন এখন সুন্দর করে হাই ফ্লেমে ডালটাকে আর আলুটাকে সিদ্ধ করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না ডাল সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ডাল সুন্দরভাবে গলে গেছে। দেখুন এখানে ডাল আর আলু প্রায় একদম সিদ্ধ হয়ে মিশে গেছে। আর এরকমভাবেই কিন্তু এই মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিই, একদমই কিন্তু ডাল গলে গেছে আর আলুটাও পুরোপুরি সিদ্ধ। আর এখানে দেখুন জল কিন্তু আর মাত্র 2 কাপ রয়ে গেছে, মানে ডালের সাথে জলটা রয়েছে 2 কাপ। আর এখন এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ মেল্টেড খেজুরের গুড়। আর এখানে সব মিলে কিন্তু 3 কাপ লিকুইড মতো রেডি হলো। আর এখন খুব ভালো করে মিক্স করে নেব সব উপকরণ একসাথে। মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ আতপের চালের গুঁড়ো। এখন ঝটপট করে কিন্তু মিক্স করে নেব সমস্ত উপকরণ। আর আপনাদেরকে কিন্তু মেজারমেন্টটা একদম ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজ হয় এই পিঠে পুলিটা বানানো। আর আপনারা যদি গুড়ের জায়গায় চিনি ইউজ করেন তাহলে কিন্তু একদম ডালের জলটা রেখে দিতে হবে 3 কাপ। তো চলুন ঝটপট মিক্স করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কভার করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, ঠিক এইভাবে।
তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে চালের গুঁড়ো আর ডালের মিশ্রণ রেডি করা। তো চলুন এখন কভার খুলে দেখে নেব। আর এখানে দেখুন এখনও কিন্তু ভাপ উঠছে। এখানে যেটা অতিরিক্ত গরম ছিল সেটাই কমেছে, একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। আর এখন এই মিশ্রণটাকে নিয়ে নেব একটা বড় পাত্রের মধ্যে। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ সাদা তিল। আর এই তিলের জন্য টেস্ট হয় অনেক ভালো, আর ভাজার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সাথে এর মধ্যেই অ্যাড করে দেব আরও সুন্দর টেস্ট বাড়ানোর জন্য একটা ভাজা মশলা। আর এই মশলাটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। এতে আমি দিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, সাথে দিয়ে নিয়েছি 4 থেকে 5টা ছোটো এলাচ আর 4 থেকে 5টা লং, সাথে দিয়ে নিয়েছি 10 থেকে 12টা গোলমরিচ, আর দিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কার টুকরো করে, সাথে দিয়ে নিয়েছি 1/2 চামচ মতো মৌরি। আর এই সমস্ত মশলা সুন্দর করে ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে তৈরি করে নিয়েছি একটা পাউডার, যেটাই আমি এখন এই পিঠে পুলির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটা অবশ্যই দেবেন, এতেই কিন্তু এই ভাজা পুলির স্বাদ হবে দারুণ সুন্দর। তো চলুন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে মেখে তৈরি করে নেব একটা ডো। তো বন্ধুরা ভাজা পুলির ডো কিন্তু একদম রেডি। আর এখানে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট মেজারমেন্ট আপনাদের আমি বলে দিয়েছি, যার জন্য একদম কিন্তু ডোটা হয়েছে সফট। আর এরকম ডোই রেডি করে নিতে হবে এই পুলির জন্য। আর এখন এখান থেকেই ছোট ছোট অংশ নিয়ে শেপ দিয়ে নেব ভাজা পুলির। আর ভাজা পুলি তো আপনারা সকলেই কম বেশি করতেই জানেন, যার যেরকম ইচ্ছে সেরকমভাবেই শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু যেটা চলে সেটাই দিয়ে নিচ্ছি। জাস্ট একটা টুকরো নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম, তারপর একটা বোলের শেপ দিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা নারকোলের পুর, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর এখন কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। আর এর থেকেই নিয়ে নেব একটা ছোট্ট মুন্ড, আর এটাকেও একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, যাতে পিঠের সাথে সুন্দরভাবে শেপ হয়ে যায় আর কোনো রকম ভেঙে যাওয়ার ভয়ও থাকে না। তো চলুন এখন সুন্দর করে এটাকে কভার করে দেব। তো সুন্দর করে মুখটা আটকে দেওয়ার পর এইভাবে একটু হাতের সাহায্যে রাউন্ড শেপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ভাজা পুলির শেপ। এখানে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর এইভাবেই সমস্ত পুলিগুলো শেপ দিয়ে নেব। তো বন্ধুরা ভাজা পুলির শেপগুলো আমি দিয়ে নিয়েছি, আর সব কিন্তু একই সাইজের হয়েছে প্রায়। আর এইভাবে আপনারাও শেপ দিয়ে নেবেন। আর এখন ভাজা পুলিগুলো কিন্তু একদম রেডি সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। তো চলুন। তো বন্ধুরা ভাজা পুলি ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল হাই টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। আর এখন অ্যাড করে দেব পুলিগুলো। তো বন্ধুরা পুরিগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো, কারণ মিডিয়াম ফ্লেমেই এই পুলি ভেজে নিতে হবে। আর এগুলো অ্যাড করার পর কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে জাস্ট হালকা হাতে এইভাবে ঠেলা দিলেই কিন্তু এইগুলো রোটেট হতে থাকবে আর সুন্দরভাবে ভাজা হতে থাকবে। আর এরকমভাবেই ভাজা পুলি ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই ভাজা পুলির গায়ে সুন্দরভাবে ক্র্যাক আসবে আর সুন্দর ভাজা হবে। এখানে দেখুন সুন্দর কালার কিন্তু আসতে শুরু করেছে। এখন এইভাবে ভেজে নেব পুলিগুলো। তো বন্ধুরা আপনাদের এখন দেখিয়ে দিই পুলিগুলোর গায়ে সুন্দরভাবে ক্র্যাক এসেছে। আর এই ক্র্যাক এলে কিন্তু একদমই ভয় পাবেন না, ভাজা পুলির এটাই কিন্তু পারফেক্ট লক্ষণ। এই ক্র্যাক আসা মানে আপনার পুলি একদম পারফেক্ট হচ্ছে, কারণ সুন্দর হবে উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে সফট। এই ক্র্যাক না এলে কিন্তু ভাজা পুলিগুলো উপর থেকে মুচমুচে হবে না। তো চলুন এখনও এই পুলিগুলোকে সুন্দর করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না পুলিগুলো একদম সুন্দরভাবে লাল লাল হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পুলি একদম রেডি। আর এখানে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদমই কিন্তু উপর থেকে লাল হয়ে গেছে। তো চলুন এখন সমস্ত পুলি তেল ছেঁকে তুলে নেব, আর বাকি পুলিগুলো একইভাবে ভেজে নেব। তো
বন্ধুরা, সমস্ত পুলিগুলো আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম উপর থেকে কিন্তু মুচমুচে আর ভিতর থেকে একদম সফট। সেটা আপনাদের একটা দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। দেখুন, এই পিঠের যে গায়ে ক্র্যাকগুলো দেখছেন, এই ক্র্যাকগুলোই কিন্তু এই পিঠেটাকে বানাবে অসম্ভব মুচমুচে। আপনাদের শুনিয়ে দিই কতটা মুচমুচে এই পিঠেগুলো। শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আর ভিতর থেকে দেখুন একদম পুড়ে ঠাসা সফট। তো চলুন, আজকের এই পিঠে পুলির রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। সাথে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।